দেখ দোস্ত, এটা কিন্তু তোর বাড়াবাড়ি। তাজিনের মতো সরল সোজা একটা মেয়েকে। চুপ কর, বেশি বুঝিস না। আমার বউকে আমার থেকে তুই বেশি চিনিস না? উপরে উপরে সবাই স্বাধীন, মনে মনে বাড়িটা, গাড়িটা, গহনাটা, মাছের মোড়োটা, ইগলুর আইসক্রিমটা। তাও তুই একটু ডমিনেটিং আছিস দোস্ত। হ্যাঁ, ডমিনেটিং। এই জন্যই তোর বউ তোকে দিয়ে প্রতি শুক্রবার বাথরুম সাফ করে। বলেছে তোকে? বলেছি, আলবত বলেছি। গত পরশু আমাদের বাসায় টয়লেট থেকে বেরিয়ে বলেনি, তোমাদের টয়লেট এত নোংরা কেন গো? আমাদেরটা তো প্রতি শুক্রবার রবিন ঘষে মেজে টকটকে জগজগে করে রাখে, বলেনি? আমাদের কথা বাদ দে, শালা সিহাবটা কি কপাল। ডিবির জন্য একসাথে অ্যাপ্লাই করলাম, আর লাগলো শুধু ওর। 10 বছর পর ও তো নির্ঘাত কোটিপতি, অথচ দেশে একটা চাকরি জোগাড় করতে পারলো না। তা তো বটেই। আর আমরা সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, সকাল সন্ধ্যা গাদার মতো কাটলাম, মাস শেষে নুন আনতে পারতাম। এই থামা। কি হলো? ওই দেখ, গাড়ি থেকে একটা লোক। তাই তো, গাড়িটা তো পালালো। ফারুক, I think he's dead. রাখ তোর বেডার ফ্রেন্ড, সে কখন থেকে দেখছি গুতুগুতি করছিস। এরা ক্রিমিনাল টাইপের লোক। শোনায় শোনায় বলছি। তুই না একটা ওই মরা চামচিকাকে এত গুতুচ্ছিলি কেন? এটা কি? দেখি এর মধ্যে কি আছে, একটু দেখে নি আগে। এ কি? এটা নিয়ে আমরা কি করব? থানায় দিয়ে আসলেই তো হয়। চাদু নাকামি করার জায়গা পাও না? এটা নিয়ে থানায় যাই আর আমাদের অ্যারেস্ট করুক না? তোর মতো বোকার সাথে আমাদের কিভাবে বন্ধুত্ব নয় বুঝতে পারছি না। এটা ধর, আর আমি কম্বিনেশন লক করে দিই। হ্যাঁ, উঠায় উঠায়। তুই কি একটা মানুষ? না, তোর মতো কথা। চুপ থাক। কিন্তু এই টাকাগুলো নিয়ে আমাদের মোটে উচিত হচ্ছে না। একটা কথা বলবি তো এক ঘুষিতে তোর মুখ ভোতা করে দেবে। চুপ কর হারামজাদা। শোন, একটা কথা বোঝার চেষ্টা কর। এটা আমরা না নিলেও কেউ না কেউ নিত তো, নিত না? আসল এই সাবধানে রাখিস, তোমাকে কিছু বলার দরকার নেই। কালকে অফিসের পর সোজা রেস্তোরাঁয় চলে আসবি, ওখানে কথা হবে। দোস্ত, আমি বলি কি, তো আমার কাছে আমি কিছু লুকোতে পারবো না। তুই বরং ব্রিফকেসটা তোর কাছে নিয়ে রাখ, আমার ভয় লাগে। আহা, ফালতু কথার সময় এটা না। তো আমাকে বুঝিয়ে বলিস মঞ্জু সাহেব অফিসের জরুরি কাগজপত্র শেষ মুহূর্তে দিয়ে গেছে, ঠিক আছে? বোকার মতো দাঁড়িয়ে থাকিস না, যা ভিতরে যা। যা। কি ব্যাপার, 7টা বাজে? দেরি করলে কেন? ফ্লাইট ডিলে হয়েছিল? আরে না না, ফ্লাইট 5:30টায় ছেড়ে চলে গেল। তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে ঠিকই তো আছে। সমস্যা কি হয়েছে তোমার? কথা জড়িয়ে যাচ্ছে কেন? এয়ারপোর্টে মদ টদ খাওনি তো? ওই ফারুক তো আবার সুযোগ পেলেই তোমাকে মদ গিলিয়ে ছাড়ে। কি হয়েছে? এটা কি ব্রিফকেস কেন তোমার হাতে? আরে কোত্থেকে পেলে এটা? কথা বলছো না কেন? না মানে
ও ফারুকের অফিসের মঞ্জু সাহেব আছেন না, উনিও শিহাবদের সাথে একই ফ্লাইটে যাচ্ছেন। ওনার কিছু জরুরি কাগজপত্র আছে, কালিও নিয়ে যাবে। এই আলমারির চাবিটা দাও তো, ভিতরে ঢুকিয়ে রাখি। চলো। আলমারিতে? এত বড় ব্রিফকেস আমি আলমারিতে রাখবো কি করে? আর এমন কি জরুরি কাগজপত্র এতে আছে আমাকে আলমারিতে রাখতে হবে? এই রবিন, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। ঠিকঠাক করে বলো তো কি হয়েছে। খবরদার, একদম মিথ্যা কথা বলবে না। দাও ব্রিফকেসটা, দাও দাও বলছি। আরে কি ব্যাপার, এটা তো খুলছে না। হ্যাঁ, ওটা লক করা আছে। লক করা? লক করা ব্রিফকেস তুমি বাসায় এনেছো কোন আক্কেলে? যা দিনকাল পড়েছে। দাঁড়াও, আমি কিছু একটা নিয়ে আসছি, দেখছি এটা খোলা যায় কিনা। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো। দাঁড়াও দাঁড়াও, এটা খোলার দরকার নেই, আমি তোমাকে বলছি, সব বলছি। আসলে আসলে হয়েছে কি, আমরা যখন আসছিলাম তখন রাস্তার পরে দেখি এই ব্রিফকেসটা পড়ে আছে, হয়তো কোনো গাড়ি থেকে পড়ে গেছে। আমি আমি এটা ছুঁতেও চাইনি, ফারুকই খুলে দেখলো। বিশ্বাস করো, আমি এটা আনতেও চাইনি, ফারুকই জোর করলো। জোর করলো? কি জোর করলো? কেন জোর করলো? কি আছে এটাতে? দাঁড়াও দাঁড়াবো, এত উত্তেজিত হও না, আমি সব খুলে বলছি, সব। সেই থেকে একই কথা বারবার। এত ঢং করছো কেন? তোমার এই সমস্ত ঢং আমার একদম অসহ্য লাগে। আসলে হয়েছে কি, ব্রিফকেসটা ভুল করে কারো গাড়ি থেকে পড়ে গেছে। ফারুক খুলে দেখলো, আমি ওকে বারবার বারণ করেছিলাম, কিন্তু দেখবেই, জানোই তো ও একটু ওই রকম। ওই রকম? কি রকম? কি আছে ওটাতে, তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি, মানে মানে অনেক ডলার আছে। ডলার? হ্যাঁ। ডলার ভর্তি ব্রিফকেস রাস্তায় পড়ে আছে? না, আসলে ঠিক তাও নয়। একটা লোক একটা লোককে খুন করে মাইক্রোবাস থেকে ফেলে দিয়েছিল। খুন? হ্যাঁ। তারপর? হ্যাঁ, তার কাছেই ব্রিফকেসটা ছিল। আর ফারুক, বোঝোই তো, ও একটু ওই রকমই, আমার কোনো নিষেধই শুনলো না। দাঁড়াও দাঁড়াও, ফারুক ঠিকই করেছে। ফারুক যদি ব্রিফকেসটা না নিয়ে আসতো তাহলে অন্য কেউ ওটা নিয়ে যেত। আচ্ছা, তোমরা কি শিওর লোকটা মারা গেছে? কিন্তু লোকটা যদি মারাই যাবে তাহলে ওই ব্রিফকেসটা ওভাবে ফেলে রেখে এলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো? 8:10 বাজে তো। তো কি হলো? তোমাকে না 8:30টার মধ্যে রওনা দিয়ে দিতে হয়। আজকাল তো জ্যামের ভয় আরো আগে রওনা দিয়ে দাও দেখি। অফিসে আবার এই সময়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। আসো না। আরে রাখো তোমার অফিস, অফিস আর বাসা, বাসা আর অফিস, এই করে করে তো জীবনটা গেল, জীবনটা হেল হয়ে গেল। কি পেলাম জীবনে? ফারুক, সামনে না তোমার প্রমোশন? কিছুদিন আগে তো তুমি ভালো কাজ করছিলে, আজকে তোমার কি হলো? আরে না, হবে আবার কি, নিজের উপরে ঘেন্না ধরে গেছে। কয় পয়সায় বেতন পাই, বেতন বাড়লে আর কি হবে, বড় জোর 2000, ওতে আর কি হবে? আচ্ছা, কি হয়েছে কি তোমার বলো তো? যা হয়েছে তা যদি তুমি জানতে। এই হলো তোমার, তাড়াতাড়ি আসো না। দূর। আরে আসছি। রবিন সাহেব, হ্যাঁ জি।
কি বলছিলেন? না, বলছিলাম কালকে যে ফাইলের কাজটা দিয়েছিলাম সেটা শেষ হয়েছে? ও না, আমি এক্ষুনি করে দিচ্ছি, একটু বাকি আছে। জি, দয়া করে একটু তাড়াতাড়ি করবেন। জি। লোকটাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়েছে। তার কাছে থাকা ব্রিফকেসটি পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ফিরে পুলিশ, মাই গড! হ্যালো, হ্যালো, কে? ফারুক? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। লোকটা তো মরেনি, কাগজে উঠেছে, পুলিশ তদন্ত করছে। হ্যাঁ জানি। এখন কি হবে? তুই কোত্থেকে ফোন করেছিস? অফিস থেকে। গাধা, এসব ফোন অফিস থেকে করে। শোন, সময় মতো ওখানে চলে এসে আজ রাখি। হ্যালো, হ্যালো রবিন, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ দরজা ভেঙে ফেলতে চাইছে। হায় খোদা, বলো কি তুমি? আরে হ্যাঁ, এখন কি করব তাই বলো। ওরা কি বলছে? উফ, অসহ্য। বলবে কি? আমি কি দরজা খুলেছি নাকি? তাহলে জানলে কিভাবে? আরে বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এইমাত্র এসে থামলো, এখন দরজায় নক করছে। তুমি তুমি এক কাজ করো, ব্রিফকেসটা নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যাও। পেছনে ওরা লোক রাখেনি তো? ধরো দেখছি। হ্যালো, না পেছনে তো কাউকে দেখছি না, অবশ্যই ঘাপটি মেরে থাকতে পারে। তুমি 2 মিনিটের মধ্যে বের হয়ে যাও। এই অবস্থায় ম্যাক্সি পরে ব্রিফকেস হাতে? সালোয়ার কামিজ টামিজ কিছু একটা পরে বের হয়ে যাও। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? ও আপা, হ্যালো, আপা, হ্যালো। একটু ধরো, আসছি। ও আপা, আপা। অনেকক্ষণ ধরে ডাকতেছে, আপনারা দরজা খুলে না, সারা দিন না করেন না। আমি যে এতক্ষণ ধরে কেকে করছি, তুমি জবাব দিচ্ছিলে না কেন? এসো ভেতরে এসো। কতবার তোমাকে বলেছি এইভাবে দরজা ধাক্কাবে না? হ্যালো রবিন, শুনতে পাচ্ছ? ময়নার মা। আরে ময়নার মা এসেছে। আমি তো বুঝতেই পারিনি, এত জোরে ধাক্কা দিচ্ছিল। আমার মনে হয় পুলিশের গাড়িটা উপরে তলায় এসেছিল, আতিক সাহেবের বাসায়। ঠিক আছে, রাখছি, তাড়াতাড়ি ফিরো। থ্যাঙ্কস গড,
আমি পরে ফোন করব। হ্যালো। আরে তুমি এ সময় কি ব্যাপার? বুবলি স্কুল বন্ধ নাকি? আরে না, বুবলি স্কুলে গেছে। তো আমি তো বাসায় একা, তাই একটু ভয় ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, মানে এদিকে যে অবস্থা, ময়নার মাকে একা বাড়িতে রেখে যেতে ভরসা পাচ্ছি না, তাই নীলু ভাবিকে বলেছি বুবলিকে নিয়ে আসতে। ময়নার মাকে দেখে বের হতে পারছো না কেন? আরে দেখ, তোমার যা কথা, জিনিসটা ঘরে আছে না, আজকাল মানুষকে আর বিশ্বাস নেই। সকলে যে কাণ্ড হয়ে গেল, তখন না হয় মিছিমিছি ভয় পেয়েছিলাম, কিন্তু কখন কি ঘটে যায় কে জানে। তমা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। জিনিসটা রেখে যেতে পারছো না, কিসের জিনিস? হ্যাঁ, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি জানো না কিছু? ফারুক ভাই তোমাকে কিচ্ছু বলেনি? ফারুক? ফারুক কি বলবে? আহা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো না। খুলে বলবো টেলিফোনে? তোমার যা বুদ্ধি! এক কাজ করো, তুমি আমার বাসায় এক্ষুনি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা শোনো না, খারাপ কিছু হয়নি তো? হ্যাঁ, খারাপ হবে কেন, ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে ওকে ওকে, বাই বাই বাই। অবস্থা দেখেছিস? পড়েছিস সব কিছু? হ্যাঁ পড়েছি। দেখ রবিন, একটা কথা তোকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা চুরিও করিনি, ডাকাতিও করিনি। ব্রিফকেসটা আমরা কুড়িয়ে পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ডলারগুলির সদ্গতি করা। তুই যদি মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করিস না, তাহলে তো কি করব? পত্রিকা কিভাবে লিখেছে দেখেছিস? গলা নামা, আস্তে কথা বল। কি লিখেছে? তোর নাম লিখেছে, আমার নাম লিখেছে, গাধা কথা। না না, কিন্তু পড়িসনি? গোয়েন্দা বিভাগ ওটা হন্যে খুঁজে বেড়াচ্ছে, আর লোকটা তো মরেনি। মরিদাতে কি হয়েছে? ওটাকে আমাদের দেখেছে না চিনেছে? গুলি খেয়ে ওটা নিজেরই তখন যা যা অবস্থা। এখন কাজের কথা শোন। তো আমাকে কিছু বলিসনি তো? ইয়ে মানে সব বলিনি, তবে 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 অনেকে কি বলেছিস? ইয়ে ও ব্রিফকেসটা দেখে এমনভাবে জেরা শুরু করলো যে। ও, আর তুই ভয়ে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছিস না? সারা স্টুপিড কোথাকার। কি বলেছিস বল? মানে মানে ডলার আছে, কিন্তু সব বলিনি। বলেছি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। শালা অকম্মার ধারী। তোমার বিশ্বাস করলো? কিছু জানতে চাইলো না? মানে পুরো ব্যাপারটা বিশ্বাস করে নিয়েছে বলেই তো মনে হলো, কিন্তু কিন্তু খুব টেনশনে আছে। বাসা থেকে আমাকে ফোন করেছিল, একটা পুলিশের গাড়ি এসেছিল, সে ভয় পেয়ে আমাকে ফোন করলো। পুলিশের গাড়ি কেন? না মানে ওই আমাদের উপরতলায় এসেছিল। আমি বলি কি দোস্ত, ব্রিফকেসটা নিয়ে তোর কাছে রাখ, আমার খুব ভয় হচ্ছে রে। আমার কাছে নিয়ে রাখ। তাজিনকে তো চিনিস না, ওটা দেখলে ঢোল নিয়ে সারা পাড়া জানিয়ে দেবে। আচ্ছা, তমা তমা নিশ্চয়ই এতক্ষণে সব কিছু তাজিনকে জানিয়ে দিয়েছে। তাই তো। উফ, হারামজাদা! এতক্ষণে কোন সর্বনাশ হয়ে গেছে কে জানে। চল তাড়াতাড়ি চল। 14 ঘন্টা পরে খাবার নিয়ে আসলে চলবে? আপনাকে এখানে প্রেম আলাপ করতে আসছি নাকি? নিয়ে যান নিয়ে যান, চল।
ক্রিমিনাল। I have married a criminal. হ্যাঁ তাজিন, কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। আমরা কি চুরি করেছি নাকি কাউকে খুন করেছি? জিনিসটা পড়েছিল, মানে ওটা আমাদের ভাগ্যে ছিল। উফ, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। মানুষ কতভাবে তো টাকা পায়, লটারিতে মানুষ টাকা পায় না। আর আমরা যদি না নিতাম তাহলে অন্য কেউ নিয়ে নিত। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। তুমি একটা অমানুষ। তাজিন, তাজিন, একটা আহত মানুষ রাস্তায় পড়েছিল, তুমি তার ব্রিফকেসটা নিয়ে এলে। আবার এখন বলছো তুমি তার ক্ষতি করোনি। ও আচ্ছা আচ্ছা, শোনো, ব্যাপারটা ঠিক, তুমি আসলে পুরো ব্যাপারটা ভুল বুঝেছো। রবিন যতক্ষণ ধরে, ওই যে বললাম তুমি আহত লোক, রবিন যতক্ষণ ধরে ওকে গুতোগুতি করছিল, কি রিস্কি ভাবো, কেউ যদি সে দেখে ফেলতো। গুতুগুতি? রবিন না তুমি? ও গুতোগুতি মানে হচ্ছে রবিন পালস দেখছিল। এটাকে তুমি গুতুগুতি বলছো? ওহ গড, আল্লাহ। দয়া করে বোঝার চেষ্টা করো, ওরা সব স্মাগলার। আর স্মাগলিং এর টাকা আমি থাকবো না, আমি চলে যাবো। চাবি কই? চাবি দাও, চাবি দাও। প্লিজ চাবি কই? না, তুমি চাবি দাও। প্লিজ শোনো আমার কথা, শোনো, বোঝার চেষ্টা করো। আচ্ছা কাঁদে না, শোনো, এখন ওই টাকাগুলো যদি ফেরত দিতে হয়, সারেন্ডার করতে হয়, তাহলে কিভাবে করবো, কোথায় করবো সেটা বুঝতে হবে তো। আমরা একটা কাজ করি, হ্যালো। তমা, হ্যাঁ, তুমি তো সর্বনাশ করে ফেলেছো। তাজিন তো পুরো ব্যাপারটা ভুল বুঝে বসে আছে। আসলে আমি তো বুঝতেই পারিনি তাজিন ব্যাপারটা এভাবে নেবে। তুমি তো জানোই ও একটু সেন্সিটিভ, কোনো কিছু সহজে বোঝানো যায় না। ছোট্ট একটা ব্যাপার নিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে। এখন শোনো, ও তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আমি অনেক কষ্টে রাজি করিয়েছি একসঙ্গে বসে ডিসিশন নেওয়ার কথা বলে। ওকে বোঝাতে হবে খুব ট্যাক্টফুলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাখি। না মানে পুরো ব্যাপারটাকে আমি এমনভাবে দেখি যে আমরা যদি ঘুণাক্ষরে বুঝতে পারতাম যে লোকটা বেঁচে আছে, তাহলে তো আমরা তাকে হাসপাতালে নিয়ে যেতাম আর তার জিনিসপত্র তাকেই ফেরত দিয়ে দিতাম। আমি তোমার কথা মোটেও বিশ্বাস করি না, কারণ রবিন যখন লোকটার পালস চেক করছিল তুমি এটাকে গুতাগুতি বলেছো, আর ভাষা শুনে সব কিছু বোঝা যায়। হ্যাঁ দোস্ত, আমি তোকে একটা কথা বলি, মধ্যে মধ্যে তোর এক্সপ্রেশন এত বিচ্ছিরি রকমের হয় যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব চান্স থাকে। হ্যাঁ বিট্রে করে। সেদিন তুই যখন ওই লোকটাকে মরা চামচিকা গুতোগতি এসব বলছিলি, আমার যে কি খারাপ লাগছিল। আরে মানুষের জীবন তো আগে না। আচ্ছা এসব কি হচ্ছে? না মানে আমি কি এসব মেন করে বলেছি নাকি? আর তোমরা সবাই এমন একটা ভাব করছো যে আজকেই তোমরা আমাকে প্রথম চিনলে, আমি একটা দাগি আসামি আর তোমরা সব হচ্ছে একটা মহাপুরুষ আর কি। আচ্ছা তোমরা কি আমার কথা শুনবে? এ সময় কি ইমোশনাল হলে চলবে? সবাইকে একটু সেন্সিবল হতে হবে। তাছাড়া ওটা সারেন্ডার করার সময়ও এখন নয়। শোনো, পুলিশ গোয়েন্দা সবাই হুন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওটা। হ্যাঁ, আর এর জন্য তো এটা আমাদের সারেন্ডার করা উচিত। বলিস কি তাজিন, তুই কি চাস আমরা সবাই জেলে যাই? তাছাড়া ওটা সারেন্ডার করার সময় অনেক আগেই চলে গেছে। এখন সারেন্ডার করতে গেলে সোজা অ্যারেস্ট। হায় আল্লাহ, এখন কি হবে? উপায় কিচ্ছু নেই, এখন সবাইকে ঘাপটি মেরে বসে থাকতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। আর রবিনকে দেখো না, দেখো চেহারা দেখো, সবাই দেখলেই তোকে সন্দেহ করবে। এই ফারুক শোনো, তুমি কিন্তু কয়েকদিন বাইকটা কিছু চালাবে না। কেন? আরে বুঝতে পারছো না, আফটার লোকটা তো বেঁচে আছে নাকি? ও যদি কোনোভাবে বাইকের নাম্বারটা লিখে ফেলে তাহলে? তাই তো আমি বুঝতে পারছি না ব্রিফকেসটা তুলে আনার কি দরকার ছিল। কিসের লোক তোমাদের এত? আহ তাজিন, যা হবারটা তো হয়েই গেছে। ওরা যখন করেই ফেলেছে তখন আর কি করা বলো? আর আমরা নিজেরাই যদি ঝগড়াঝাটি করি তাহলে তো শুধু বিপদই বাড়বে, তাই না? কিরে মোনা তুই? আন্টি,
আম্মু কি আপনাদের বাসায় এসেছে? না, ভাবি তো নাই, ভাবি তো মনে হয় উপর তলায়। উপরে দেখ। থ্যাংক ইউ আন্টি, আসি। এমন চোরের মতো আমাকে বেঁচে থাকতে হবে? হায় আল্লাহ, আমি কি পাপটা করেছিলাম। আহ তাজিন, আবারও প্লিজ একটু চুপ করো। যা হবার তা তো হয়ে গেছে। এখন আমাদের সবাইকে একসাথে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। তোমাদের যা খুশি তোমরা তাই করো। শোনো, তোমার আসার দরকার নেই। আমি আর বাসা ফিরছি না। কি বলছো তুমি? তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ চায়। আরে তাজিম, তুই কি খবর? ভালো, তুই কেমন আছিস? ভালো, আয় বস। ফারুক ভাই এলেন না যে? ও অফিসের কাজে একটু ব্যস্ত রে। তুই তো অনেকদিন হলো আমাদের ওখানে যাস না। ঢাকার বাইরে গিয়েছিলি নাকি? হ্যাঁ, একটু গিয়েছিলাম আর কি। গ্রামের বাড়িতে না? তুই তো অনেকদিন হলো খালাম্মার ওখানে যাস না। না, গিয়েছিলাম একটু দেশের বাইরে। বাচ্চাদেরও সামার ভ্যাকেশন চলছিল, ভাবলাম যাই একটু ঘুরে আসি। দেশের বাইরে? সে তো অনেক খরচের ব্যাপার। তোকে বলতে তো বাধা নেই, নতুন চাকরিটা ওকে খুব ফেভার করছে। চাকরি ফেভার করেছে মানে? ওই বিভিন্ন ধরনের এক্সট্রা ইনকাম আছে আর কি। আজকাল কি আর চাকরির টাকায় চলা যায় রে? না কেউ চলে। ফারুক ভাইয়ের খবর কি রে? একটা প্রমোশন হবে বলছিলি? এখনো হয়নি। আচ্ছা তাজিন, জানিস আমরা কিন্তু একটা ফ্ল্যাট কিনেছি ধানমন্ডিতে। তুই যাবি দেখতে? আন্ডার কনস্ট্রাকশন। সব কিছু ঠিকঠাক মতো চললে ডিসেম্বর নাগাদ আমরা উঠতে পারবো সেখানে। আরে তোকে তো আসল কথাটা বলাই হয়নি, আমরা একটা গাড়ি কিনে ফেলেছি। আজ কিন্তু তুই একদম তাড়াহুড়ো করতে পারবি না। আর আমার গাড়িতে করে অনেকক্ষণ ঘুরবো, রাজি তো? আচ্ছা শোনো, আমার না ভীষণ ভয় করছে। তাজিন যেভাবে রিয়্যাক্ট করেছে, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আরে না না, ফারুক ওকে ম্যানেজ করে নেবে। একটু হয়তো সময় নেবে, দুশ্চিন্তা করার কিছু নেই। আচ্ছা বলো তো, ওখানে কত টাকা হতে পারে? এখন তো খুলে দেখা দরকার, তাই না? ওহো, ভুল হয়ে গেল। ফারুকের কাছ থেকে কম্বিনেশন নাম্বারটা জেনে নিতে হবে। জেনে নিও, ফোনে নয় কিন্তু, দেখা হলে তখন। তবু একটু গেস করো না। আন্দাজ করা মুশকিল। অনেকগুলো বান্ডিল, এক মুহূর্তের দেখা তো। তবে সবগুলো $100 নোট। মানে কত কত টাকা? এই ধরো 5 কোটি। 5 কোটি? কি বলো তুমি? কি করবো আমরা এত টাকা দিয়ে? আরে আগে টাকা পাই তো। দেখো না পুলিশ কি শুরু করেছে। সব ঠিক হয়ে যাবে, দেখো। আমাদের আর কষ্ট হবে না। এই জঘন্য এরিয়া, বুবলির বাংলা মিডিয়াম স্কুল, পচা ফ্ল্যাট। আচ্ছা শোনো, প্রথমে আমরা একটা সুন্দর ফ্ল্যাট কিনব, তারপর বুবলিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো, তারপর একটা গাড়ি কিনবো, আর বাকি টাকা সব ব্যাংকে। ব্যাস। হ্যাঁ, তোমার যা বুদ্ধি, রাতারাতি এত সব করতে গেলে লোকে সন্দেহ করবে না। এই শুরু হয়ে গেল তোমার ভ্যাজ ভ্যাজে কথা। এই জন্য তোমাকে আমার একদম পছন্দ হয় না। কতজন কত কিছু করে বেড়াচ্ছে, কার খবর কে রাখে বলো তো? আর শোনো, তুমি একটু ম্যানলি বিহেভ করতে শেখো। আর এক কাজ করো, ফোন করো তাজিনের বাসায়, দেখো তাজিন ফিরলো কিনা। করো। কিরে, তাজিন কোথায়? জানি না দোস্ত, এখনো ফেরেনি। চিন্তা কর। ও তো একটু সেনসিটিভ, তুই তো জানিসই। হ্যাঁ তাই তো, কিন্তু কোথায় যে গেল? সব জায়গায় ফোন করা শেষ। তুই না বাসাতে ফোনই ধরছে না। বোধহয় বাসায় কেউ নেই। 9টা বাজতে চললো। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখা যাক।
একটু ধর, কে দেখি। তাজিন ফিরেছে। থাক, রাখি। আচ্ছা, কোথায় গিয়েছিলে? আমাকে বললে আমি তো তোমাকে নিয়ে আসতে পারতাম। আমি তুহিনের গাড়িতে এসেছি। তুহিনের গাড়ি কিনলো কবে? কিছুদিন আগে কিনেছি। আচ্ছা, চলো খেতে চলো, এসো। হ্যালো। হ্যালো তমা, রবিনকে একটু দাও। ঘুমিয়ে পড়েছে নাকি? না, দিচ্ছি। ফারুক। হ্যালো ফারুক, তারপর অবস্থা কিরকম? হ্যাঁ, ঠিক বোঝা যাচ্ছে না, একটু বেটার মনে হচ্ছে। ও জানিস, তুহিন আছে না? আরে তুই চিনিস তো? আরে তাজিনের বান্ধবী। হ্যাঁ, ওই যে গত বছর চাকরি বদলে কাস্টমার চাকরি নিল না, ও তো গাড়ি কিনে ফেলেছে রে। গাড়ি? 1 বছরের মধ্যে গাড়ি? হ্যাঁ, তবে আর বলছি কি, এই 2 বছর আগে খালামার চিকিৎসার জন্য ধার দেনা করে সব শেষ করে ফেললো না, সেই দেখ 1 বছরের মধ্যে গাড়ি কিনে ফেললো। আর গাড়ি যখন কিনেছে তখন নিশ্চয়ই। হ্যাঁ, তা তো বটেই, আমরাই শুধু বোকা রয়ে গেলাম রে। এতদিনে যাও একটু ভাগ্যের শিখেটা কাত হলো, তা ঘরের মানুষই বোঝানো যাচ্ছে না। আরে বাবা, চারিদিকে যে যার আখের গুছিয়ে নিচ্ছে অন্যের পুঠে ছুটি মেরে। আর টেলিফোনে কী সব যাতা বলছিস? কাল অফিস থেকে সোজা আমাদের বাসায় চলে আসবি, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে দোস্ত, দেখা হবে। হ্যালো, হ্যাঁ কি খবর? ভালো। তোমার? এই তো ভালো। কালকে সবাইকে যে ভয় পাইয়ে দিয়েছিলে না? হ্যাঁ, হঠাৎ সেলফ কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলাম। তবে তমা, জানো কালকের ঘটনাটা একদিক দিয়ে ভালোর জন্য ঘটেছে। কীরকম? না মানে এই দেখো, আমার প্রতিদিনকার যে জগৎ আর কিছু স্থির মূল্যবোধ আমার জীবনটাকে কেমন যেন স্থবির করে রেখেছিল, আর ফারুকের সঙ্গেও কেমন একটা দূরত্ব বাড়ছিল।
না না, ফারুক তোমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ জানি, ও আমাকে খুব ভালোবাসে, এটা আমি খুব ভালো করেই জানি। জানো, এর জন্য আমার কষ্টটা আরও বেশি। ওকে আমি খুবই ভুল বুঝতাম। মানে আমার কাছে খালি মনে হতো দিনকে দিন খালি বদলেই যাচ্ছে বদলেই যাচ্ছে। জানো, সেদিন তুহিনের বাসায় গিয়ে আমার মনে হলো আমি নিজেকে কেমন গুটিয়ে ফেলেছিলাম, ঘরে থাকতে থাকতে যা হয়। তবে খুব শিগগিরই একটা চাকরির জন্য উঠে পড়ে লাগবো। হ্যাঁ, তোমার যে কোয়ালিফিকেশন, তাতে তুমি সহজেই একটা চাকরি পেয়ে যাবে। তমা, আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা নিয়ে ওদের আর প্রেশার ক্রিয়েট করাটা ঠিক হবে না। এমনিতেই ওরা টেনশনে আছে। এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলেছ। আমাদের এখন উচিত হবে ওদের দুজনকে মেন্টালি সাপোর্ট দেওয়া, কারণ সময়টা ওদের জন্য ভীষণ টাফ। হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা শোনো, এখন রাখি, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ খোদা হাফেজ। তারপর দোস্ত, পড়েছিস? হ্যাঁ পড়েছি। দেখেছিস কি? ওই যে পুলিশ অনেক তথ্য আবিষ্কার করেছে, তদন্তের স্বার্থে গোপন রাখছে, এর মানে কি? এসব ওরা লিখেই থাকে, এগুলো নিয়ে ভাবলে চলবে না। শোন, আজকে একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। রিয়েলি? হ্যাঁ, আমার একজন ফরেন এক্সচেঞ্জের ব্রোকারের সঙ্গে পরিচয় আছে, সামান্য পরিচয়। অফিসে পরে আজকে ওখানে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ শোন, ওই ভদ্রলোক যা বললেন, পুলিশ যে ডলার নাম্বারগুলোর কথা বলছে সেটা বোধহয় ঠিক না। কেন, উনি যে ব্যাংকে ব্রোকারি কাজটা করে সেখানে এই ধরনের কোনো লিস্টই আসেনি। তা তুই তাকে সব কিছু বলে ফেললি? পাগল পাগল না বোকা? আমি ওকে বলেছি আমি ইন্ডিয়া যাব তাজিনের ট্রিটমেন্টের জন্য, ডলার কীভাবে নিতে হয় সেটা জানতে এসছি। কি ব্যাপার? এনিথিং সিরিয়াস? সিরিয়াস নয়, তবে ইন্টারেস্টিং। শুধু ইন্টারেস্টিং না, এনকারেজিং। উনি যেভাবে বললেন তাতে স্পষ্ট বোঝা গেল ওই ডলারের নাম্বার জানা পুলিশের একটা চাল। তাই নাকি? হ্যাঁ ঠিক তাই। কিন্তু তুই বললি না তো, প্রসঙ্গটা তুললি কি করে? না না, কথায় কথায় হঠাৎ করে প্রসঙ্গটা তুললাম, খুবই স্মুথলি গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। শিওর তো? কিছু বুঝতে পারিনি? হ্যাঁ হ্যাঁ পেরেছে, বুঝে গেছে ওটা তোর কাছে আছে। Stupid. তুই এইভাবে কথা বলছিস কেন? তোর বোঝা উচিত যে জিনিসটা আমাদের কাছে রয়েছে, একটা সাইকোলজিক্যাল প্রেশারের নিচে রয়েছে সারাক্ষণ, আর তুই কিনা এগ্রেসিভলি কথা বলছিস। কি শুরু করলে তোমরা? কোথায় এখন ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে? এক্স্যাক্টলি, ঠান্ডা মাথায় প্ল্যান। 2-1 দিনের মধ্যেই কিছু ডলার ডিসপোজ করতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা, প্রয়োজন হলে বিদেশে চম্পট। এতগুলো টাকা। বিদেশে চম্পট? বলিস কি তুই? ফারুক তো ঠিক কথাই বলেছে, এতগুলো টাকা সদ্ব্যবহার করতে হবে না, আর দেশেই টাকা হজম করতে না পারলে বিদেশে চলে যাব, অসুবিধা কি? একটু আসছি। হ্যালো 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 হ্যালো। এই নিয়ে আজ 3 বার এরকম হলো, ব্যাপারটা আমার একদম ভালো ঠেকছে না। কে যেন ফোন করে আর লাইনটা কেটে যায়। আরে না না, এই অবস্থায় ফোন করে রেখে দিয়ে কার কি লাভ বলো তো? এসব মাথা থেকে ছেড়ে ফেলো তো। তার সাথে কাজ করো, কালকে আমাদের বাসায় চলে এসো, কালকে তো ছুটি, বসে ডিটেল প্ল্যান করা যাবে। বলো কি তুমি? তোমাদের বাসায় ওই ব্রিফকেসটা বাসায় রেখে? এটা একদম ঠিক হবে না। এক কাজ করো ফারুক, তুমি আর তাজিন আমাদের বাসায় চলে এসো কালকে। তাছাড়া ওগুলো তো গোনা দরকার, তাই না? কত আছে, কি ব্যাপার, ওটার উপর ডিপেন্ড করেই তো আমরা প্ল্যানিংটা করব। রাইট, তা তো ঠিক, কিন্তু একটা ভুল করে ফেলেছি যে এই কম্বিনেশন নাম্বারটা যত্ন করে লিখে আয়রন সেফে রেখে এসেছি। কি বলো?
মনে নেই তোমার নাম্বারটা? নাম্বারটা হচ্ছে 4। 4, তারপর? তারপরে তো কিছুতেই মনে করতে পারছি না। স্ট্রেঞ্জ, এই দুদিনের মধ্যে এই ইম্পর্টেন্ট একটা নাম্বার তুমি ভুললে কি করে? টেনশন টমা, টেনশন। একই বলে টেনশন। তবে যতদূর আমি দেখেছি আমার আন্দাজ ঠিকই আছে। ইট অন বি লেস দেন 5 crores। শিওর? ও ইয়েস। ওহো, আমি তো তোমাকে বলতে ভুলেই গিয়েছি। তাজিন আজকে আমাকে ফোন করেছিল। ওর বিরাট একটা পরিবর্তন হয়েছে জানো। ও তুহিনদের বাসায় গিয়েছিল, কি দেখেছে ওই জানে। ব্যাপারটা এখন বেশ রিয়েলাইজ করতে পারছে। তাই নাকি? সত্যি? কখন ফোন করেছিল? সকালে। সত্যি কি না তুমি বাসায় গেলেই টের পাবে। একেবারে ঘোষণা দিয়েছে, সকল সুখে সকল দুঃখে আমি রব তাহার পাশে, ছায়ার সম। এত দেরি করলে যে? একটু রবীন্দ্রের বাসায় গিয়েছিলাম। ও, একটা ফোন করলে তো পারতে। ওই রবিন বলছিল কি ওদের বাসায় যাওয়ার জন্যে। তা আমার মনে হলো কালকে বেশ খানিকটা সময় নিয়ে বিকেলের দিকে যাই, রাতে খেয়ে দিয়ে একবারে। তুমি দেখেছো আজকে কাগজে কি লিখেছে? ওই লোকটা নাকি পুলিশকে আরও কী সব জানিয়েছে। হ্যাঁ, তাই তো লিখেছে। কিন্তু আমার কথা হলো আমরা তো লোকটাকে মারার চেষ্টা করিনি। আর তাছাড়া ডলারগুলো কার কী বৃত্তান্ত আমরা তো কিছুই জানি না। কিন্তু বোঝোই তো পুলিশের ব্যাপার। আমার যা চিন্তা হয়, গত 2 রাত আমার একদম ঘুম হয়নি। তাজিন প্লিজ বোঝার চেষ্টা করো। আমার যে চাকরি তা দিয়ে সারা জীবনে একটা ভালো অবস্থানে যেতে পারবো না। তাছাড়া তুমি তো আমাকে চেনো, বোঝো এসব ঘুষ টুস আমার ধাতে সইবে না। নইলে এতদিন এই মধ্যবিত্তের জীবনযাপন করতে হতো না। কোথায় কবে কখন রাঘব বল হয়ে যেতাম। কিন্তু টাকাগুলো নিয়ে আমার স্বস্তি লাগছে না। ওটা তোমার একটা সস্তা সেন্টিমেন্ট। না না মানে মানে আমি বলতে চাচ্ছিলাম যে অনেস্ট সেন্টিমেন্ট। কিন্তু এই অনেস্টির এই সোসাইটিতে কী দাম আছে বলো? তার চেয়ে বড় কথা, টাকাটা আমাদের ভাগ্যে ছিল, চুরি না, ডাকাতি না, এমনকি কাউকে একটা আঁচড় পর্যন্ত দিতে হয়নি। না মানে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে কোনোভাবে ফেসে যাই তখন কি হবে তুমি বুঝতে পারছো? আরে না না, আচ্ছা ফেসে যাওয়ার কথা আসছে কোত্থেকে? শুধু চুপচাপ চোখ কান খুলে বসে থাকা আর সুযোগ বুঝে ডলারগুলো ভাঙিয়ে নেওয়া। আচ্ছা তুমি কি চাও না আমরা একটু ভালো থাকি? একটা ফ্ল্যাট, একটা গাড়ি, একটা ব্যবসা, এই চাকরিতে সব হবে? কিন্তু আমার যে খুব ভয় করে। ভয়ের কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। শুধু একটু সাহস রাখো আর স্বপ্ন দেখতে শেখো। যদি নোটের নাম্বারগুলো ওদের সত্যি না জানা থাকে তাহলে তো আমাদের সামনে কোনো বাধা বা বিপদ নেই বললেই চলে। যদি বলছিস কেন? আমি তোকে বললাম না সব ভেতরের খবর। কাগজে যা লিখেছে সব ধাপ্পা। আচ্ছা শোনো, আজকে আমার রান্না করতে একদম ইচ্ছে করছে না। আমি বাইরে যাচ্ছি, একটু শপিং করব আর বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো। তোমরা গল্প করো, যা খুশি তাই করো। চলো তাজিদ। পারো, তুমি কম্বিনেশন নাম্বারটা নিয়ে এসেছো তো? আজকে আমাদের দেখতে হবে এক্স্যাক্টলি কত টাকা আছে ওখানে। হ্যাঁ নিয়ে এসেছি, আজকে আমরা গুনে দেখব।
আমাদের কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ওগুলো দেশে ভাঙানো না গেলে সে প্রশ্ন আসছে কেন? ওগুলো দেশেই ভাঙানো যাবে এবং ভাঙানো হবে। এভরিথিং ইজ পারফেক্টলি ক্লিয়ার অ্যান্ড লিগাল। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা দোস্ত, আমাদের প্রথমে যে বান্ডিলটা ভাঙানোর কথা, সেটা কবে করতে চাচ্ছিস? কাল। কাল? কালই? কালই। আমি আজকে একটা বান্ডিল নিয়ে যাব। দেখিস দোস্ত, সাবধান। এই শোনো না, একটা বান্ডেল ভাঙালে কত টাকা পাওয়া যাবে? 5 লাখের কিছু বেশি। 5 লাখ? এ তো অনেক টাকা। এই ওখানে এরকম আর কটা বান্ডেল আছে? সেটা তো আজকে খুলে দেখব। 10-12টার কম তো না। 10-12টা মানে? মাই গড! আস্তে কথা বলো, সবাই শুনে ফেলবে তো। হ্যালো। রামেশ, সব শেষ হয়ে গেছে রে। ইটস অল ওভার। কি বলছিস তুই? কি হয়েছে? রফিক সাহেব ফোন করেছিল, পুলিশ তাকে খুঁজছে। কি হয়েছে? কে ফোন করেছিল? তুমি এমন করছো কেন? ফারুক, হ্যাঁ, চরম সর্বনাশ হয়ে গেছে। রফিক সাহেবকে পুলিশ ধাওয়া করেছে। কেন? শোনো, মাথা ঠান্ডা করো। ও বলল আর আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে সব কিছু? এমনও তো হতে পারে ও আমাদের ডবল ক্রস করতে চাইছে। তাতে ওনার লাভ? তুমি চুপ করো। শোনো ফারুক, তুমি এখনই আমার ভাইয়ের কাছে যাবে। প্রতিটা বান্ডিল থেকে একটা করে ডলার নেবে, ঠিক আছে? এখন আর রাগঢাক করে কোনো লাভ নেই। যাও, তাড়াতাড়ি যাও। দোস্ত, ডলারগুলো আমরা ক্যাশ করতে পারবো তো? চিন্তা করিস না। ভয় লাগছে দোস্ত, আবার ফেসে না যাই। চুপ কর, ভ্যাজ ভ্যাজ করিস না। জাল। সবই জাল।